হোয়াটসঅ্যাপ বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটু আলোচনা করব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025কে নিয়ে। অবশেষে 2025-এর জন্য ইন্ডিয়া টিম কিন্তু তাদের দলের স্কোয়াড মানে দল ঘোষণা করে ফেললো। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের রোহিত শর্মা কিন্তু ক্যাপ্টেন করছে 2025-এ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলের মধ্যে। এবং সেই দলটা কেমন হয়েছে, কতটা শক্তিশালী হয়েছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। তাছাড়া কাকে ওপেনিং করা হবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো ছোট্ট করে। চলুন ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলবো, যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন মেন টপিকে যাওয়া যাক। তো এখন কথা হচ্ছে আমাদের ভারতবর্ষ মানে ইন্ডিয়া টিমের দলে মোট 15 জন সদস্য কিন্তু সুযোগ পেয়েছে, তার মধ্যে কিছু কিছু সদস্য কিন্তু বাদ গিয়েছে। তো তাদের বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো প্রথমে বলি, আমাদের ইন্ডিয়া ক্যাপ্টেনের দিক থেকে রয়েছে রোহিত শর্মা, রয়েছে সব থেকে ভালো একটা অভিজ্ঞতা একটা ক্যাপ্টেন, এবং 2023-এ কিন্তু সে টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে এসেছে। তো তাকে রেখেছে আবারও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ক্যাপ্টেনের দিক থেকে প্রথমে। এবং দ্বিতীয় রয়েছে শুভমান গিল, ভয়েস ক্যাপ্টেন। খুবই ভালো একটা বিষয়, শুভমান গিল এই মুহূর্তে মোটামুটি একটা ভালো ফর্মে রয়েছে, টেস্ট সিরিজে কিন্তু ভালো একটা খেলা করেছে। তো শুভমান গিলকে রেখেছে ভয়েস ক্যাপ্টেন হিসেবে। এবং 3 নম্বর রয়েছে সেই কিং কোহলি, বিরাট কোহলি কিন্তু আবারও 2025-এর জন্য কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু সুযোগ পেয়ে গেছে। আমরা দেখেছিলাম 2023-এ কিন্তু বিরাট কোহলি অসাধারণ একটা কিন্তু খেলা করেছিল টি-20 বিশ্বকাপে। তো আবারও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কিন্তু তাকে নিয়েছে দলের জন্য। তো বিরাট কোহলি 3 নম্বর রয়েছে। এবং 4 নম্বর রয়েছে শ্রেয়াস আয়ার কিন্তু 2023-এ আমরা দেখেছিলাম বিশ্বকাপে কিন্তু ছিল টি-20 বিশ্বকাপে 2023-এ। তো সেখান থেকে কিন্তু তাকে আর দেখা যায়নি কোনো খেলাতে, ইন্ডিয়ার জার্সিতে টেস্ট সিরিজ হোক বা ওডিআই সিরিজ হোক, যে কোনো খেলাতে কিন্তু আর শ্রেয়াস আয়ারকে দেখা যায়নি। তো আবারও কিন্তু 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ার জার্সিতে কিন্তু দেখতে পাবো শ্রেয়াস আয়ারকে। এবং সব থেকে বড় কথা হচ্ছে শ্রেয়াস আয়ার এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে, কারণ আমরা দেখছিলাম কিছুদিন আগে যখন রঞ্জি ট্রফিতে খেলা করেছে সেখানে কিন্তু তাদের কাপ জিতিয়েছিল আবারও, এবং আইপিএলও কিন্তু কাপ জিতিয়েছে কেকেআর। তো আবারও কিন্তু শ্রেয়াস আয়ারকে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, খুবই ভালো একটা বিষয়। এবং 5 নম্বর রয়েছে কেএল রাহুল, একদিকে উইকেট কিপার, অন্যদিকে ভালো একটা কিন্তু ব্যাটসম্যান। তো আমার মনে হয় কেএল রাহুলকে নিয়েছে, খুবই ভালো একটা বিষয়, কেন কেএল রাহুল কিন্তু এই মুহূর্তে সেও ভালো ফর্মে রয়েছে। তো কেএল রাহুলকে নিয়েছে 5 নম্বরে। এবং 6 নম্বর রয়েছে হার্দিক পান্ডিয়া কিন্তু অলরাউন্ডার একটা প্লেয়ার, এই মুহূর্তে সেও কিন্তু ভালো ফর্মে রয়েছে। এবং 2023-এ কিন্তু হার্দিক পান্ডিয়া যখন লাস্ট ওভার বল করতে এসেছিল, তোমরা হয়তো খেলা দেখেছিলে, যা দেখোনি এখনো দেখে নিতে পারো, এই মুহূর্তে ইউটিউবে কিন্তু অ্যাভেলেবেল আর সেই সব খেলাগুলো। তো সেই লাস্ট ওভারে চলাকালীন হার্দিক পান্ডিয়া কিন্তু বল করছিল লাস্ট ওভারে কিন্তু হার্দিক পান্ডিয়া ভালো একটা বল করে কিন্তু 2023-এ কিন্তু টি-20 বিশ্বকাপ জিতিয়েছিল আমাদের ভারতবর্ষকে। তো আবারও কিন্তু হার্দিক পান্ডিয়া সুযোগ পেয়ে গেছে। এবং 7 নম্বর রয়েছে রবীন্দ্র জাদেজা কিন্তু অলরাউন্ডার এবং একদিকে কিন্তু স্পিনার বোলিং। তো খুবই একটা ভালো বিষয়। এবং রবীন্দ্র জাদেজা কিন্তু একটা অভিজ্ঞতা একটা প্লেয়ার এবং সব থেকে পুরনো একটা প্লেয়ার। কিন্তু এইটা নিয়ে কিন্তু রবীন্দ্র জাদেজা তিনটি বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। এবং 8 নম্বরে রয়েছেন কুলদীপ যাদব, চাইনিজ বোলিং বলে চলে, কেন সে ঘুরিয়ে ফিরিয়ে একটা বোলিং করে এবং ভালো একটা কিন্তু উইকেট নিতে পারে, সেটা আমরা সবাই দেখেছি। তো এখন কথা হচ্ছে কুলদীপ যাদব কিন্তু এই মুহূর্তে সেও কিন্তু ভালো একটা ফর্মে রয়েছে। তো আশা করে বলতে পারি 2025-এ কিন্তু আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেয়েছে এবং সেখানে কিন্তু একটা ভালো একটা কিছু করে দেখাবে আমাদের কুলদীপ যাদব স্পিনার বোলিং এর দিক থেকে। তো এবার 9 নম্বর রয়েছে জাসপ্রীত বুমরা কিন্তু সেই অসাধারণ একটা বোলিং করে, ইয়ার্কার বোলিং, ডেট বোলিং, তাছাড়া বাউন্সার, সব দিক থেকে কিন্তু একদম ওপি লেভেল একটা কিন্তু বোলিং করতে পারে জাসপ্রীত বুমরা। তো আবারও কিন্তু 2025-এর জন্য কিন্তু সে রেডি হচ্ছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু কামাল ধামাল দেখাবে। তো জাসপ্রীত বুমরা কিন্তু সেই দেখতে পাবো ওপি লেভেল একটা খেলা। তো জাসপ্রীত বুমরাকে নিয়েছে 9 নম্বরে। এবং সব থেকে বড় একটা বিষয় কিন্তু মোহাম্মদ শামি ফিরে এসে 10 নম্বরে কিন্তু মোহাম্মদ শামি রয়েছে এবং সে ফিরে এসে আবারও ব্যাক করছে। 2023-এর পর থেকে কিন্তু ইন্ডিয়ার জার্সিতে কিন্তু আমরা দেখতে পাইনি মোহাম্মদ শামিকে। এবং 2024-25-এ যে কয়টি ম্যাচ খেলেছে, যে কয়টি লিগ খেলেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, সেই কয়টি লিগে কিন্তু সে ভালো একটা কিন্তু পারফরমেন্স করেছিল মোহাম্মদ শামি। তো আবারও কিন্তু দলের সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো আশা করে বলতে পারি 2025-এ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন খেলবে মোহাম্মদ শামি, তখন কিন্তু ভালো একটা কিন্তু কামাল দেখাবে, কেননা মোহাম্মদ শামি কিন্তু 2023-এ যেরকম ভাই টি-20 বিশ্বকাপ জিতিয়েছিল আমাদের ইন্ডিয়া মানে ভারতবর্ষ দলকে। তো আবারও আশা করে বলতে পারি 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভালো একটা কিন্তু কিছু করে দেখাবে মোহাম্মদ শামি। এবং 11 নম্বর রয়েছে জাসওয়াল রয়েছে, ওপেনিং এর দিক থেকে কিন্তু জাসওয়াল রাখতে পারে, সেটা একটু পরে আমরা কথা বলবো। তো 11 নম্বর রয়েছে জাসওয়াল এবং জাসওয়াল কিন্তু এই মুহূর্তে ভালো একটা কিন্তু ফর্মে রয়েছে টি-20 দিক থেকে। এবং 12 নম্বর রয়েছে ঋষভ পন্থ কিন্তু একদিকে উইকেট কিপার ভালো এবং অন্যদিকে কিন্তু একটা ভালো ব্যাটিং, এই মুহূর্তে সেও কিন্তু ভালো ফর্মে রয়েছে এবং তাকে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং 13 নম্বর রয়েছে অসীমটাও সুন্দর কিন্তু এই মুহূর্তে ভালো একটা কিন্তু স্পিনার বোলিং করছে
আমরা দেখেছিলাম টেস্ট সিরিজে কিন্তু সে ভালোটা কিন্তু বোলিং করেছিল, তো তাকে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা করে নিয়েছে ওয়াশিংটন সুন্দর। এবং 14 নম্বর রয়েছে অক্ষর পটেল। অক্ষর পটেল কিন্তু একটা অলরাউন্ডার ব্যাটার এবং অন্যদিকে কিন্তু বোলিং ভালো একটা স্পিনার বোলিং, তো ওকে নিয়েছে 14 নম্বরে। এবং 15 নম্বরে রয়েছে আর্শদীপ সিং। আর্শদীপ সিং কিন্তু এই মুহূর্তে সেও কিন্তু ভালো একটা কিন্তু ফর্মে রয়েছে। আমরা দেখছিলাম টি20 ওডিআই সিরিজে সাউথ আফ্রিকার পক্ষে, সেখানে কিন্তু ভালো একটা কিন্তু বোলিং করেছে এবং ভালো একটা কিন্তু উইকেট নিয়েছে এবং সে ভালো বল করতে পারে, নতুন বলে সুইং করে ভালো একটা কিন্তু উইকেট নিতে পারে আর্শদীপ সিং, তো তাকে নিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো এই মুহূর্তে আমাদের ভারতবর্ষ দলে কিন্তু মোট 5 জন প্লেয়ার কিন্তু নতুনভাবে সুযোগ পেয়েছে। তার মধ্যে প্রথমে রয়েছে আর্শদীপ সিং। আর্শদীপ সিং কিন্তু আগে কখনো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি, এই প্রথমবার কিন্তু দলের হয়ে সুযোগ পেয়েছে এবং ভালো একটা কিন্তু কিছু করে দেখাবে এইটুকু আমার মনে হয়। এবং 2 নম্বর রয়েছে অক্ষর পটেল। অক্ষর পটেল কিন্তু আমার মনে হয় পুরনো একটা প্লেয়ার এবং সে মনে হচ্ছে 2023-এ টি20 বিশ্বকাপ খেলেছিল আমার মনে হয়, আবারও মনে হয় না, তো দেখা যাক, দেখলে বোঝা যাবে 2023-এর স্কোয়াডটা ঠিক কেমন ছিল। তো অক্ষর পটেল কিন্তু সুযোগ পেয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 2 নম্বর। এবং 3 নম্বর রয়েছে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর কিন্তু সেও কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি এখনো পর্যন্ত একটাও খেলেনি এবং তাকে নিয়েছে দলের হয়ে। এবং 4 নম্বরে নতুন প্লেয়ার ঋষভ পন্থ। ঋষভ পন্থ মনে হয় আগে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে, কেননা এখানে তো দলের স্কোয়াডে সেরকমই দেখাচ্ছে যে 5টি প্লেয়ার এই মুহূর্তে নতুন প্লেয়ার রয়েছে, তার মধ্যে ঋষভ পন্থ রয়েছে। ঋষভ পন্থ আগে ইনজুরি ছিল সেটা আমরা সবাই জানি, কেননা টি20 বিশ্বকাপ 2023-এ সেখানে কিন্তু ঋষভ পন্থ ছিল না, সেখানে উইকেট কিপার ছিল কিন্তু কেএল রাহুল ছিল এবং ঈশান কিষান ছিল 2023-এ টি20 বিশ্বকাপে। তো এবারে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু আমাদের ঋষভ পন্থ কিন্তু সুযোগ পেয়েছে, তো ঋষভ পন্থ কিন্তু ভালো একটা কিছু করে দেখাবে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবং 5 নম্বর রয়েছে জাসওয়াল রয়েছে। জাসওয়াল কিন্তু এর আগে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি, তো তাকে রেখেছে নতুন প্লেয়ারের দিক থেকে, তো তাকে কিন্তু অবশ্যই সুযোগ দেবে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য। তো জাসওয়ালের জন্য অবশ্যই অভিনন্দন রয়েছে, সে ভালো একটা কিছু করে দেখাবে আমাদের ইন্ডিয়ার দলের হয়ে। তো এই যে 15 জন সদস্য রয়েছে তার মধ্যে কিন্তু সবই পুরনো প্লেয়ার রয়েছে, কিছু কিছু নতুন প্লেয়ার রয়েছে এই মুহূর্তে আমাদের ভারতবর্ষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্য। তো এইবার একটু কথা বলি যে ওপেনিং দিক থেকে কে করতে পারে, শুধু ওপেনিংই কথা বলবো এবং আরো স্কোয়াডটা সাজাবো পরে আর একটা ভিডিওতে আমরা বলবো, কারণ এই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে স্কোয়াড সাজাতে গেলে। তো প্রথমেই বলি ওপেনিং দিক থেকে কে করতে পারে, রোহিত শর্মা না শুভমান গিল না জাসওয়াল, এই তিনটে কিন্তু ওপেনিং করে। তাছাড়া বিরাট কোহলি কিন্তু ওপেনিং করতে আসে, আমরা দেখেছিলাম অনেক আর টি20 বিশ্বকাপে কিন্তু দেখেছিলাম যে বিরাট কোহলি কিন্তু ওপেনিং করতে আসে, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। তো আমি বিরাট কোহলিকে বাদ দিয়ে দিচ্ছি, কেন বিরাট কোহলি 3 নম্বরে ব্যাটিং করতে আসে, ওকে আমি সাইডে রাখছি। তো এবার একটু কথা বলি কে ওপেনিং করতে আসবে রোহিত শর্মার সাথে, তো শুভমান গিল না জাসওয়াল। আমার মনে হয় যতটা সম্ভাবনা জাসওয়ালকে সুযোগ নাও দিতে পারে, কেননা ভয়েস ক্যাপ্টেন কিন্তু শুভমান গিলকে করেছে, তো শুভমান গিল কিন্তু রোহিত শর্মার সাথে কিন্তু 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য কিন্তু ওপেনিং করতে পারে। তো খুবই ভালো একটা জুটি হবে, নতুন ওপেনিং ব্যাটিং লাভবে শুভমান গিল, খুবই কম বয়সী একটা প্লেয়ার। তো দেখা যাক 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতবর্ষর ওপেনিং জুটি কতটা শক্তিশালী হয় এবং এই যে 15 জনের সদস্য, এই 15 জনের সদস্যর স্কোয়াডটা ঠিক কেমন হবে এটা আমি আরেকটা ভিডিওতে বলবো, কেননা এই ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে। তো এই ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির 15 জন সদস্য আমাদের ভারতবর্ষের দল। তো তোমাদের কি মনে হয় এই যে আমাদের ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য 15 জন সদস্য ঘোষণা করেছে, কতটা শক্তিশালী হয়েছে অবশ্যই আমাদের ভারতবর্ষের দল, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো আমার মনে হয় ঠিকঠাকই আছে 2025-এ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ইন্ডিয়া একটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, বেছে বেছে প্লেয়ার নিয়েছে, কিছু কিছু প্লেয়ার বাদ দিয়েছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আর একটা ভিডিওতে। তো এই ছিল আজকের আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির ছোট্ট একটা আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।